কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে প্রবেশ করছে তারা। রাখাইনে আরাকান আর্মির একের পর এক আক্রমণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এই জাতিগোষ্ঠীর মানুষ। শরণার্থী কমিশন মনে করছে অনুপ্রবেশের তালিকা আরও দীর্ঘ হলে কঠিন হয়ে পড়বে প্রত্যাবাসন। সাগর পাহাড় পেরিয়ে দলে দলে ঢুকছে মানুষ। রাখাইনে আরাকান আর্মি প্রতিদিন নতুন নতুন গ্রামে আক্রমণ করায় থামছে না বাংলাদেশমুখী রোহিঙ্গাদের অনুপ্রবেশ। সরকারি হিসেবে ইতিমধ্যে 1,22,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কক্সবাজারে, যার বেশিরভাগই এসেছে গত 9 মাসে। নতুন যারা অনুপ্রবেশ করছে তারা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকছে আত্মীয় স্বজনের ঘরে। উকিয়ার কয়েকটি ক্যাম্পে কথা হয় নতুন আসা বেশ কিছু রোহিঙ্গার সাথে। তারা জানান রাখাইনে আরাকান আর্মির লক্ষ্যবস্তু হচ্ছে রোহিঙ্গাদের বসতি, ফলে সব হারিয়ে পালাচ্ছে অনেকে। সেখানে চলছে খাদ্য ও চিকিৎসা সহ বেঁচে থাকার প্রয়োজনীয় সবকিছুর তীব্র সংকট। বেশি মাঝে তো আতুন আর সাজা মরি গিয়ে বাদে সাঁতো বাই মরি গিয়ে বাদে আর বাই মরি গিয়ে বোঝ মরি গিয়ে মগবাগি মাঝে গদ্দর ফুরাদি ফেলাইয়ে বাদে লঞ্চা মাঝে গুলি মাঝে বাদে মানুষ ধরে ফেলায় মানুষের বেশি মারা ধরা করছে। এই দিল্লার টাইম ওর অনেক কাম মুসিবত বাজি ইনলাম মাঝে তোরা বাংলাদেশি তেড়ে গিয়ে মানুষ কি অতম সারি নুয়ে। শরণার্থী কমিশন জানিয়েছে নতুন আসা রোহিঙ্গাদের প্রায় সবার বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। তবে এভাবে অনুপ্রবেশ অব্যাহত থাকলে কঠিন হয়ে পড়বে প্রত্যাবাসন। দীর্ঘদিন ধরে মিয়ানমার কর্তৃপক্ষ প্রচার করে আসছিল যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, সেটি তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে। শত শত বছর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেটিতে অবশ্যই প্রত্যাবাসনকে বিঘ্নিত করবে। সরকার আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা না দিলেও সীমান্তে নমনীয়তার সুযোগে ঢুকতে পারছে রোহিঙ্গারা, ফলে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি, এমন অভিযোগ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।